প্রিয় দর্শক বন্ধুরা, আপার প্রাইমারি থেকে এক্সক্লুসিভ খবর আপডেট। কার্যত বাংলা মাধ্যমে কাউন্সেলিং শুরু হওয়ার আগেই চলে আসছে প্রায় ৮,০০০-এরও বেশি প্রার্থী। কার্যত প্রায় ৮,০৯১ জন প্রার্থীর জন্য নয়া মোড়। হঠাৎই চাঞ্চল্যকর কিছু সিদ্ধান্ত। অবশ্যই এই বিষয়ে আলোচনা করছি কোনো রকম ইন্ট্রো না দিয়ে, তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরেই কিন্তু শুরু হতে চলেছে সেই মহেন্দ্রক্ষণ, এবং শুরু হচ্ছে বাংলা মাধ্যমের হিউজ পরিমাণ ক্যান্ডিডেটদের কাউন্সেলিং প্রসিডিওর আপার প্রাইমারির ক্ষেত্রে। এই প্রসেস কার্যত ডিসেম্বরের মধ্যেই শেষ হয়ে যাওয়ার চূড়ান্ত দাবি কিন্তু রাখা হয়েছে, এবং সব দিক থেকে সকলের জন্যই ভালো খবর উঠে আসবে। তবে এই মুহূর্তে হঠাৎ করেই চাঞ্চল্যকর সিদ্ধান্ত, কার্যত বাংলা মাধ্যমে কাউন্সেলিং প্রসিডিওর শুরু হওয়ার কয়েক ঘন্টা আগে থেকেই, যেখানে প্রায় ৮,০৯১ জন প্রার্থীর জন্য নয়া মোড় কিন্তু আসতে চলেছে। বন্ধুরা, ব্যাপক টালমাটাল পরিস্থিতির মধ্যে থেকে দাঁড়িয়ে এই আপার প্রাইমারি নিয়োগ প্রসিডিওর কার্যত মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এবং সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের তরফ থেকে সবুজ সংকেত পেয়ে গিয়েছে। কিন্তু প্রায় এক যুগ পর আগামী সোমবার থেকে শুরু হতে চলা স্কুল সার্ভিস কমিশনের আপার প্রাইমারি নিয়োগ প্রসিডিওরের অন্তর্গত কাউন্সেলিংয়ে ডাক পাওয়া চাকরি প্রার্থীদের অনেকেই কিন্তু আগাম এই বিষয়টি যাচ্ছেন। কার্যত তারা সুপারিশপত্র নিতে হাজির হবেন না। অর্থাৎ এই প্রসঙ্গে উল্লেখ করা দরকার যে বাংলা মাধ্যমেও কি তবে অনুপস্থিতির সংখ্যা বাড়ছে? হ্যাঁ, বাড়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ অনুপস্থিতি বৃদ্ধি পাবে। তবে স্কুল বাছাইয়ের গড় হাজিরা নিয়ে এক একজন এক এক রকমের কারণ দর্শাচ্ছেন। বিষয়টি বীরভূমের ময়ূরেশ্বর ব্লকের কোটাসুরের সম্মানীয় এক বাসিন্দা তিনি বাংলায় কাউন্সেলিংয়ে ডাক পেয়েছেন। তবে ইতিমধ্যেই তিনি আইসিডিএস সুপারভাইজারের নিয়োগপত্র পেয়েছেন। রাজ্যের যে কোনো জেলার আপার প্রাইমারি স্কুলের শিক্ষিকা হিসাবে যোগ দিলে তার বেতন কার্যত হতো এই মুহূর্তে দাঁড়িয়ে ৪২,৩৮৪ টাকা। তুলনায় আইসিডিএসে বেতন কম হলেও শুধু সরকারি দপ্তর বলে সেই চাকরি ছেড়ে শিক্ষকতার কাউন্সেলিংয়ে যোগ দেবেন না তিনি। অর্থাৎ বাংলা মাধ্যমে কাউন্সেলিংয়ে ডাক পেয়েও তিনি আসবেন না, এমনই বার্তা উঠে আসছে সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে। তো এইভাবে যদি চলতে থাকে তবে অনুপস্থিতির সংখ্যা বৃদ্ধি পাবে, এটা কিন্তু বোঝাই যাচ্ছে। তো সম্মানীয় সেই চাকরি প্রাপকের কথায় যে এসএসসির মাধ্যমে সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে চাকরি পাবো, তবে আইসিডিএস সরকারি দপ্তর সরাসরি ভবিষ্যতে পদোন্নতির সুযোগও রয়েছে, তাই স্কুল শিক্ষকতা চাকরি নিচ্ছি না। নদিয়ার পায়রাডাঙ্গার এক বাসিন্দা, তিনিও প্রার্থী। তিনি বাংলা সাধারণ ক্যাটাগরিতে 23 ও তফসিলি জাতি অর্থাৎ এসসি ক্যাটাগরিতে 3 নম্বরে রয়েছেন। তিনি এখন ঝাড়খণ্ডের বোকারোর কেন্দ্রীয় বিদ্যালয়ে কর্মরত। অন্যদিকে দমদমের আরও এক বাসিন্দা, হবু শিক্ষক, তিনিও বায়োসায়েন্সের ক্ষেত্রে জেনারেল ক্যাটাগরিতে কাউন্সেলিংয়ে ডাক পেয়েছেন। তিনিও স্কুল বাছাইয়ের আসবেন না। তিনি বলছেন যে অন্য চাকরি করছি, সেটা ছেড়ে শিক্ষকতায় যোগ দিলে সার্ভিস ব্রেক হবে, ফলে অবসরের সময় সুযোগ সুবিধা অনেকটাই কমবে। তো এগুলো ব্যতিক্রমী ঘটনা কিন্তু কিছুই নয়, এগুলো কিন্তু ঘটবে। বাংলা মাধ্যমের প্রসিডিওর শুরু হলে সেটা কিন্তু আমরা দেখতে পাবো সেই সময়। 2019-এর 1 জুলাইয়ে তৈরি হওয়া পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চের সদস্যরা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া, ইতিহাস, ভূগোল, ইংরেজি ও পিওর সায়েন্সের প্রার্থীদের একাংশ এসএসসির কাউন্সেলিংয়ে হাজির না হওয়ার কথা জানিয়েছেন। রাজ্যের শিক্ষক সংকটে জর্জরিত বিদ্যালয়গুলির সম্মানীয় প্রধান শিক্ষকরা মেধা তালিকার অন্তর্ভুক্ত আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের কাছে অনুরোধও জানাচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় স্কুলের ভ্যাকেন্সিট মিডিয়াম কাস্ট ক্যাটাগরি ধরে তারা কিন্তু পোস্ট করছেন যে তাদের স্কুলে চাকরি করতে আসুন, তারা ইচ্ছুক হন, এমনটাই। তবে যারা বিভিন্ন ক্ষেত্রে চাকরি করছেন, এসএসসির চাকরি নিতে ইচ্ছুক নন, তারা যেন কাউন্সেলিংয়ে যোগ দিয়ে স্কুলের শূন্যপদ আটকে না রাখেন, এরকম বার্তা কিন্তু উঠে আসছে। তাহলে সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়গুলো শিক্ষক সংকটে ভুগবে, স্কুল ছুট বাড়বে, পাশাপাশি বাড়বে বেসরকারি স্কুলে ভর্তির ঝোঁক। সব মিলিয়ে বলতে গেলে এই যে বাংলা মাধ্যমের কাউন্সেলিং প্রসিডিওর শুরু হচ্ছে, সেখানে কিন্তু অনুপস্থিতির সংখ্যা বেশ চোখে পড়বে, এমনটাই আভাস ইঙ্গিতে উঠে আসছে। তাই ৮,০৯১ জন প্রার্থীর, প্রায় ৮,০০০-এর বেশি প্রার্থীর ক্ষেত্রে ভালো সুযোগ কিন্তু আসতে চলেছে। ওয়েটিং লিস্ট থেকেও কিন্তু নিশ্চিতকরণের জায়গা একটু একটু করে তৈরি হয়ে যাবে। তো সবটাই এখন দেখার বিষয়, আর কয়েক ঘন্টার অপেক্ষা। কাউন্সেলিং প্রসিডিওর বাংলা মাধ্যমে শুরু হলে সবটাই কিন্তু স্পষ্ট হবে। তো বন্ধুরা, এখন এই পর্যন্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। ধন্যবাদ।